কি হলো? নাগিন কইছে গেছে। এই লা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাত্র বাজে 11টা। এখন আমরা আসছি তরমুজ কিনতে। আসসালামু আলাইকুম গাইস, আমি আর কি বলবো, ছোট ভাই তো সবাই বললো রাত্র 11টা 11:30 বাজে আমরা এখন আসছি রাস্তার মাথায় তরমুজ কিনতে। তো আমাদের সাথেই থাকেন। রাত্র বেশি হওয়ার কারণে তরমুজের দাম বেশি চাইতেছিল, আর তার কারণে তার কাছ থেকে তরমুজ কেনা হলো না। এর জন্য আমরা আবার রাস্তার মাথা থেকে চৌরাস্তাতে গেলাম। চৌরাস্তায় অটো থেকে নেমে অটোওয়ালা ভাড়া দিলে 12 টাকা দিলাম। মামা একটা তরমুজ বাইসে দিল, তো আমি আবার পাশে গিয়ে দাঁড়ালাম তরমুজ কাটা দেখার জন্য। আমরা বলতেছিলাম তরমুজ সাদা হলে কিন্তু নেব না, আর মামা বলতেছে ঠিক আছে, ওকে ফাইন। যদি সাদাই বাইরে মামা নাগিন তরমুজও নাকি নাগিন না, এটা শুনছেন কখনো? লোকেশনটা হলো শাপলা মেশনের পূর্ব সাইডে মসজিদ মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচে। নাগিন ছাড়া মাল বেছে না, কিন্তু কাল নাগিনি করে রেখে দিচ্ছে। কাল নাগিনকে এখন পাশে রাখতে বলতেছে। কি হলো? নাগিন কইছে গেছে। এই লা। তারপর একটা তরমুজ বার করে দিল, ওইটা কাটতেছিল। আগের তরমুজটার থেকে এটা অনেক বড় তরমুজ ছিল। এই তরমুজটা ভালো হয়েছে, লাল হয়েছে অনেক। তাকে টাকা দিয়ে আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে আমরা দিগন্তের সামনে নামলাম। দিগন্তের সামনে নেমে আমরা হাঁটতে হাঁটতে বাসা উঠতেছিলাম 5 তলায়। তো আবার দু একটা ডায়লগ দিল, ডায়লগগুলো না বললেই নয়। আর তরমুজ আয়সা আমার সামনে রাখলো। আমার বলতেছিল তারা মানুষ না অন্য কিছু। আমরা মানুষ না, এলিয়েন। বিশেষ করে তরমুজটা ছিল 12 কেজি প্লাস, এর জন্য আম্মা এই কথাটা বললো। তারপর ছোটকে বললাম একটা রিভিউ দিতে, ও রিভিউ দিল তরমুজ ভালো হয়েছে, মিষ্টি হয়েছে, লাল হয়েছে। তারপর আর কি মিঠুকে দিল, মিঠু খাইলো। আর বিশেষ করে আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।